ওম শান্তি। আজ 23 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হলো চড়তি কলার যুগ। এতে সবার ভালো হয়, এই জন্য বলা হয় চড়তি কলা তেরে ভানে সর্বকা ভালা। আজকের প্রশ্ন, বাবা সব ব্রাহ্মণ বাচ্চাদের অনেক অনেক শুভেচ্ছা দেয় কেন? উত্তর, কারণ বাবা বলে, তোমরা আমার বাচ্চা, মানুষ থেকে দেবতা হচ্ছ। তোমরা এখন রাবণের শিকল থেকে ছাড়া পাও। তোমরা স্বর্গের রাজাই পাও। পাস উইথ অনার হও, আমি হই না। এই জন্য বাবা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা দেয়। তোমরা আত্মারা হলে ঘুড়ি, যার সুতো আমার হাতে থাকে। আমি তোমাদের স্বর্গের মালিক বানাই। ওম শান্তি। এই অমর কথা কে শোনাচ্ছে? অমর কথা বলো বা সত্যনারায়ণের কথা বলো বা তিজড়ির কথা বলো, তিনটেই মুখ্য। এখন তোমরা কার সামনে বসে আছো? আর কে তোমাদের শোনাচ্ছে? সৎসঙ্গ তো ব্রহ্মা বাবাও অনেক করেছে। ভারতে তো অনেক সৎসঙ্গ আছে, গলি গলিতে সৎসঙ্গ আছে। মাতারাও পুস্তক নিয়ে বসে সৎসঙ্গ করে। দুনিয়ায় যে সৎসঙ্গ শোনায় তাকে দেখা যায়। এখানে তো ওয়ান্ডারফুল কথা হয়, কারণ যে শোনায় তাকে দেখা যায় না। তোমাদের বুদ্ধিতে কে আছে? পরমাত্মা। তোমরা বলো এখন বাবা সামনে এসেছে, নিরাকার বাবা আমাদের পড়ায়। মানুষ বলবে ঈশ্বর তো নাম রূপ থেকে নেয়ারা হয়। বাবা বোঝায়, নাম রূপ থাকবে না এমন কোনো জিনিস হয় না। তোমরা বাচ্চারা জানো, এখানে কোনো সাকার মানুষ পড়ায় না। আর যেখানেই যাও সারা বিশ্বে সাকারভাবেই পড়ানো হয়। এখানেই নিরাকার পড়ায়। এখানে তো সুপ্রিম বাবা হয়, যাকে নিরাকার গডফাদার বলা হয়। ও নিরাকার সাকারে বসে পড়ায়। এটা একদম নতুন কথা হয়, তাই না? জন্ম জন্ম তোমরা শুনছ। পণ্ডিত, গুরু অনেক অনেক নাম আছে। ভারত তো অনেক বড়। সৎসঙ্গে যা কিছু শেখায় বোঝা যায় সেগুলো সব মানুষরাই করে। মানুষরাই শিষ্য হয়ে আছে। অনেক প্রকারের মানুষ আছে। যে শোনায় সব সময় তার শরীরের নাম নেওয়া হয়। ভক্তিমার্গে নিরাকারকে ডাকা হয় যে, হে পতিত পাবন এসো। ওই এসে বাচ্চাদের বোঝায়। তোমরা বাচ্চারা জানো যে কল্প কল্প সারা দুনিয়া যেটা পতিত হয়ে যায় তাকে পাবন বানানো এই এক নিরাকার বাবার কাজ। তোমরা এখানে যারা বসে আছো তার মধ্যে কিছু বাচ্চা আছে, কেউ পাক্কা হয়, কারণ অর্ধেক সময় তোমরা দেহ অভিমানী হয়ে রয়েছ। এখন দেহি অভিমানী এই জন্মে হতে হবে। তোমার দেহের মধ্যে যে আত্মা আছে তাকে পরমাত্মা বসে বোঝায়। আত্মাই সংস্কার নিয়ে যায়। আত্মা বলে অর্গ্যান্স দ্বারা যে আমি হলাম কিন্তু আত্ম অভিমানী তো কেউ হয় না। বাবা বোঝায় যে এই ভারতে সূর্যবংশী চন্দ্রবংশী ছিল, ওরাই এই সময় এসে ব্রাহ্মণ হবে, তারপর দেবতা হবে। মানুষ দেহ অভিমানী থাকার অভ্যাসী হয়, দেহি অভিমানী হওয়া ভুলে যায়। এই জন্য বাবা বারবার বলে দেহি অভিমানী হও। আত্মায় ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট বাজায়। শরীর হলো আত্মার অর্গানস। এখন বাবা বাচ্চাদের বলে মন মনা ভব, বাকি শুধু গীতা পড়লে রাজ্য ভাগ্য থরেই পাওয়া যাবে। তোমাদের এই সময় ত্রিকালদর্শী বানানো হয়। রাত দিনের পার্থক্য হয়ে গেছে। বাবা বোঝায় আমি তোমাদের রাজযোগ শেখাই। শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স হয়। যারা সূর্যবংশী দেবতা ছিল তাদের কোনো জ্ঞান নেই, জ্ঞান তো লোপ হয়ে যায়। জ্ঞান হয়ই সত্যযুগের জন্য। সত্যযুগে দুর্গতিতে কেউ হয়ই না, ওটা হলোই সত্যযুগ। এখন হয় কলিযুগ। ভারতে প্রথমে সূর্যবংশী 8 জন্ম, তারপর চন্দ্রবংশী 12 জন্ম, আর তারপর এক জন্ম হলো তোমাদের সব থেকে ভালো জন্ম। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী। এটা হলো সর্বোত্তম ধর্ম, অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম হলো সর্বোত্তম ধর্ম। দেবতা ধর্মকে সর্বোত্তম ধর্ম বলা যাবে না। ব্রাহ্মণ ধর্ম হলো সব থেকে উঁচু।
দেবতারা তো প্রারব্ধ ভোগ করে। আজকাল অনেক সোশ্যাল ওয়ার্কার হয়। তোমাদের হলো রুহানি সার্ভিস, ওরা হলো শরীর দ্বারা সেবা করা লোক। রুহানি সার্ভিস একইবার হয়। আগে এই সোশ্যাল ওয়ার্কার ছিল না। রাজা রানীর রাজ্য করত। সত্যযুগে দেবী দেবতা ছিল। তোমরাই পূজ্য ছিলে, তারপর পূজারী হয়েছ। লক্ষ্মী নারায়ণ দাপরে যখন বামমার্গে যায় তো মন্দির বানায়। প্রথম শিবের মন্দির বানায়। ও হলো সবার সদ্গতিদাতা। ওনার অবশ্যই পুজো হওয়া উচিত। শিববাবাই আত্মাদের নির্বিকারী বানিয়েছিল, তাই না? তারপর হয় দেবতাদের পূজা। তোমরাই পূজ্য ছিলে, তারপর পূজারী হয়েছ। বাবা বুঝিয়েছে চক্রকে মনে করতে থাকো। সিঁড়ি নামতে নামতে একদম শেষ হয়ে গেছে। এখন তোমাদের হলো উপরে ওঠার কলা। বলে যে চড়তি কলা তেরে ভানে সবকা ভালা। সারা দুনিয়ায় মানুষদের এখন চড়তি কলা করাই। পতিত পাবন এসে সবাইকে পাবন বানায়। যখন সত্যযুগ ছিল তখন চড়তি কলা ছিল, বাকি সব আত্মারা মুক্তিধামে ছিল। বাবা বসে বোঝায়, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমার জন্ম ভারতেই হয়। শিববাবা এসেছিল, আবার এখন এসেছে। একে বলা হয় রাজস্ব, অশ্বমেধ, অবিনাশী, রুদ্র জ্ঞান যজ্ঞ। রাজস্ব পাওয়ার জন্য যজ্ঞ রচা হয়েছে। বিঘ্নও আসতো, এখনও বিঘ্ন পড়ছে। মাতাদের উপর অত্যাচার হয়, বলে বাবা আমাদের নগ্ন করা হয়, আমাদের এরা ছাড়ে না, বাবা আমাদের রক্ষা করো। দেখায় দ্রৌপদীর রক্ষা হয়েছিল। এখন তোমরা 21 জন্মের জন্য বেহাদের বাবার থেকে বর্ষা নিতে এসেছো। ইয়াদের যাত্রায় থেকে নিজেকে পবিত্র বানাও, তারপর বিকারে গেলেই শেষ, একদম পড়ে যাবে। এই জন্য বাবা বলে পবিত্র অবশ্যই হতে হবে। যে কল্প প্রথমে হয়েছিল ওরাই পবিত্রতার প্রতিজ্ঞা করবে। তারপর কেউ পবিত্র থাকতেও পারে, আবার কেউ নাও থাকতে পারে। মুখ্য কথাটাই হলো ইয়াদে থাকবে, পবিত্র থাকবে আর সদর্শন চক্র ফেরাতে থাকবে, তাহলে উঁচু পথ পেয়ে যাবে। বিষ্ণুর দুটো রূপ, যে রাজ্য করে, কিন্তু বিষ্ণুকে শঙ্খচক্র দিয়ে দিয়েছে। ওটা দেবতাদের ছিল না, লক্ষ্মী নারায়ণেরও ছিল না। বিষ্ণু তো সূক্ষ্মবতনে থাকে, ওনার চক্রের নলেজ দরকার হয় না, ওখানে মুভি চলে। এখন তোমরা জানো আমরা শান্তিধামে থাকি, ও হলো নিরাকারী দুনিয়া। এখন আত্মা কি জিনিস সেটাও মানুষ জানে না। বলে দেয় আত্মা সো পরমাত্মা। আত্মার জন্য বলা হয় আত্মা চকচকে তারা, যে ভ্রুর মাঝখানে থাকে। এই চোখ দিয়ে দেখা যায় না। কেউ যতই চেষ্টা করুক, কাচে বন্ধ করে রাখুক যে দেখি আত্মা কিভাবে বের হয়, চেষ্টা করে কিছুই কেউ পাবে না। দিব্যদৃষ্টি ছাড়া দেখা যায় না। ভক্তিমার্গে অনেকেরই সাক্ষাৎকার হয়। বাবা বোঝায় এত তেজময় আর কিছু হয় না। যেমন আত্মা এসে শরীরে প্রবেশ করে তো কেউ থোড়ি জানতে পারে। এখন তোমরাও জানো বাবা কিভাবে প্রবেশ করে কথা বলে। আত্মা এসে বলে, এটাও ড্রামায় লেখা আছে, এর মধ্যে কারো শক্তির কথা নেই। আত্মা কোনো শরীর ছেড়ে যায় না, এটা সাক্ষাৎকারের ব্যাপার। ওয়ান্ডারফুল কথা, তাই না? বাবা বলে আমিও সাধারণ শরীরে আসি। বাবা আসেই এই জন্য যে পতিতদের পাবন বানাতে হবে। বোঝা উচিত যে প্রথমে এসেছে সে অবশ্যই 84 জন্ম নিয়েছে। ওরা তো লক্ষ জন্ম বলে দেয়। এখন বাবা বুঝিয়েছে তোমাদের স্বর্গে পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা গিয়ে রাজ্য করেছিলে, সঙ্গমে রাজযোগ শিখিয়েছিলাম। বাবা বলে আমি কল্পের সঙ্গম যুগে আসি। সঙ্গম যুগ হলো সবার চড়তি কলার যুগ, সবাই উপরে যাবে, তারপর তোমরা আসবে স্বর্গের পাঠ বাজাতে। সত্য যুগে অন্য কোনো ধর্ম ছিল না, একে বলা হয় ভয়েসলেস ওয়ার্ল্ড। বাবা বলে আমি এসে ব্রহ্মা দ্বারা দেবী দেবতা ধর্মের স্থাপনা করি, এখানেই করাবে, তাই না? এখন পাবন হচ্ছ, টাইম তো লাগে, এটা কোনো শাস্ত্রে নেই। ভারতের কখনো বিনাশ হয় না। সত্যযুগে আত্মাদের সাক্ষাৎকার হয়ে যায় যে একটা শরীর ছেড়ে আর একটা নিতে হবে। এখানে হয় গর্ভজেল, ওখানে হয় গর্ভমহল। এখানে সবাই আত্ম অভিমানী হয়ে থাকে। মানুষ না রচনাকে না রচনার আদি মধ্য অন্তকে জানে। এখন তোমরা জানো
বাবা হলো জ্ঞানের সাগর, তোমরা হলে মাস্টার জ্ঞান সাগর। তোমরা মাতারা হলে নদী, আর এই গোপরা হলো জ্ঞান মান সরোবর। তোমাদের পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, এখন হয় পতিত। বাবা বলে এটা সদা ইয়াদ রাখো যে আমরা হলাম আত্মা, এক বাবাকে ইয়াদ করতে হবে। বাবা আদেশ দিয়েছে যে কোনো দেহধারীকে ইয়াদ করো না। এই চোখ দিয়ে যা কিছু দেখছো সব শেষ হয়ে যাবে। এই জন্য বাবা বলে মনমনা ভব মধ্যাজি ভব। এই কবর স্থানকে ভুলে থাকো। মায়ার তুফান তো অনেক আসবে, এর থেকে ভয় পেও না। অনেক তুফান আসবে, কিন্তু কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করবে না। তুফান আসে তখনই যখন তোমরা বাবাকে ভুলে যাও। এই ইয়াদের যাত্রা একবারই হয়, ওটা হলো মৃত্যুলোকের যাত্রা। অমরলোকের যাত্রা হলো এটা। তো এখন বাবা বলে কোনো দেহধারীকে ইয়াদ করো না। তোমাদের বাবা শুভেচ্ছা দিচ্ছে, কারণ তোমরা মানুষ থেকে দেবতা হচ্ছ। তারপর যে পাস উইথ অনার হবে সে অনেক নম্বর পাবে, অনেক উঁচু পদ পাবে। বাবা তোমাদের শুভেচ্ছা দিচ্ছে যে এখন তোমরা রাবণের শিকল থেকে ছাড়া পাও। সব আত্মারা হলো ঘুড়ি, যার দড়ি বাবার হাতে আছে। ও সবাইকে নিয়ে যাবে, সবার সদ্গতিদাতা। কিন্তু তোমরা স্বর্গের রাজত্ব পাওয়ার জন্য পুরুষার্থ করছো। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. পাস উইথ অনার হওয়ার জন্য এক বাবাকে ইয়াদ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই চোখ দিয়ে যা দেখা যাচ্ছে সেটা দেখতেও না দেখো। 2. আমরা অমরলোকের যাত্রায় যাচ্ছি, এই জন্য মৃত্যুলোকের কিছুই যেন মনে না থাকে। এই কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম যেন না হয়, এটা ধ্যান রাখতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: নিজের শিক্ষা স্বরূপ দ্বারা শিক্ষা দেওয়া বাচ্চারা শিক্ষা সম্পন্ন যোগ্য শিক্ষক ভব। যোগ্য শিক্ষক তাকে বলা হবে যে নিজের শিক্ষা স্বরূপ দ্বারা শিক্ষা দেয়। ওনার স্বরূপই শিক্ষা সম্পন্ন হবে। ওনার দেখা চলাও সবাইকে শিক্ষা দেবে। যেমন সাকার রূপে কদম কদম সব কর্ম শিক্ষকের রূপে প্র্যাকটিক্যাল দেখো, যাকে অন্য শব্দে চরিত্র বলা হয়। কাউকে কথা দ্বারা শিক্ষা দেওয়া এটা তো কমন কথা, কিন্তু সবাই অনুভব চায়। তো নিজের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ সংকল্প শক্তি দ্বারা অনুভব করাও। আজকের স্লোগান: সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করার জন্য আত্মশক্তির উড়ান ভরতে থাকো। ওম শান্তি।